ডাকাত হলেও ভালো, চোর হলেও ভালো, বাঁজা হলেও ভালো, শিল্পে আমাদের টাটা কোম্পানিকে তাড়িয়ে দিয়েছে সেটাও ভালো, সিঙ্গুরে সর্ষের দানা ছড়িয়ে দিল সেটাও ভালো, বেকার যুবকরা বসে রয়েছে সেটাও ভালো, মায়েদের বুবুদের খালাদের 500 থেকে 1000 টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, মায়েদের বুবুদের খালাদের বুকের ওপরে বেকার যুবকটা বসে যাচ্ছে সেটাও ভালো, মুসলমানদের গদগদ ভোটে জিতছে আর সেই মুসলমানরা বিদেশে খাটতে যাচ্ছে সেটাও ভালো। কোনটা ভালো না? রিজনাল দল, একটা পাতকর ব্যাংক সে যদি বলে আমি পৃথিবীর দেখতে পাচ্ছি, পাতকোতে থেকে যদি পৃথিবীর দেখার স্বপ্ন দেখে, তাই আগে ওরা হচ্ছে একটা কুঁয়োর ব্যাংক অর্থাৎ রিজনাল দল। সে যদি এখন লেখে সর্বভারতীয়, তা সর্বভারতীয় হয়ে গেল নাকি? অনেক অভিনেতা অভিনেত্রী এখনও লাইনে আছে, শুধু পাঁঠাগুনুকে ডাকছে, হচ্ছে পাঁঠিগুনু ডাকছে, মোষ তো আবি বাকি মোষ আবার কে? কালীঘাটে থাকে, এখন ঘি দিয়ে ময়ন দেওয়া হচ্ছে। মোষ বলি দিতে গেলে তো 1 কোপে কাটতে, এখন ঘি দিয়ে ময়ন দেওয়া হচ্ছে, যখন বলি হবে তখন দেখতে পাবেন। হিনার তো সিঁড়ির তুলনা নেই। আগে এই মমতা ব্যানার্জির নামের পাশে কী লেখা থাকতো? ডক্টরেট, উঠে গেল। তারপরে লেখা থাকতো অগ্নিকন্যা, উঠে গেল, উঠে গেল। তার এ তো আস্তে আস্তে উঠছে, উঠছে, ডক্টরেট উঠলো, কন্যাশ্রী উঠলো, অগ্নিকন্যা উঠলো, আস্তে আস্তে উঠছে, মিথ্যাশ্রী উঠছে, মিথ্যাশ্রী এখন তো মিথ্যাশ্রীতে পরিণত হচ্ছে। এরপরে এখন ওনার নাম হয়ে যাচ্ছে ডাকাতের রানী, ভাইপো চোরের পিসি, ডাকাতের পিসি মির্জাফর। এভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কথা, মা মাটি মানুষ, বলুন করুণা হয়। আরে মমতা ব্যানার্জি না, উনি তো আবার বহুরূপী। মুসলমান দেখলে বলে আল্লাহর কসম খাচ্ছি, মাথায় অন্যটা চাপিয়ে বলে আল্লাহু আমিন। আবার হিন্দু পাড়ায় গিয়ে বলে আমি সাত্বিক ব্রাহ্মণ, আমি ব্যানার্জি পরিবারের মেয়ে, যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ। একই অঙ্গে কত রূপ দেখব দিদিমণি। আপ তো শুরু হওয়া। দেখুন, মধু থাকলে পিঁপড়ের অভাব হয় না, পিঁপড়েকে ডাকতে হয় না। আজকে তৃণমূলে মধু আছে, তাই চাঁটাচাঁটিতে এখন লড়াই চলছে, কে কতটা চাঁটবে, কে কতটা খাবে। ওদের তো দলে প্রতিবার তুলনা হয় না, ওদের দলে প্রতিবার তুলনা আছে নাকি? পাল তুলে দে বলে জিতে গেল, আবার টক দই ধোঁয়ায় ধোঁয়া জিতে গেল। তাই ওদের দলের প্রতিভা কম আছে নাকি? ওদের দলে খিচ মেরা ফটো খিচ তুই হলো। আবার মমতা ব্যানার্জি এপাং ওপাং ধাপাং কবিতা লেখে, আবার বড় বড় করে ছবি আঁকে, আবার যে ছবি কেনে সে জেলে যায়। সুতরাং ওদের খোদ যিনি মুখ্যমন্ত্রী তার প্রতিভার তুলনা হয় না, তা ওর দলের নেই, সবারই প্রতিভা। সুতরাং ওখানে এখন কে কত হাম কিসি সে কম নেই। আমি মানে বিজেপি না করলেই ভাবছেন দোষী, আর বিজেপি করলেই দোষী নয়? খেয়ে বিজেপি করলে দোষী আর না করলে দোষী ওটা বলছে না। আমি এটুকু বললাম কুকুরের পেটে ঘি হজম হয় না। বাবু সুপ্রিয় তাহলে কুকুর, আর বাবু সুপ্রিয় পেটে ঘি হজম হয়, এটা বলছেন? বুঝে নিন, কে কুকুর নে, কে বিড়াল, কে ডালকুত্তা নে, নেড়িকুত্তা, সে আপনি বুঝে নিন। বাবু সুপ্রিয় হঠাৎ করে আপনি কথা বললেন, ওর কি যোগ্যতা আছে? বাবু সুপ্রিয় যোগ্য ফুটপাতে হকারি করার যোগ্যতা নেই এখন, যে যোগ্যতা ধর মশাই গায়ক, ওর এখন গাইতে বলুন না। ও কদিন আগে এই গায়ক তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করলো, তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করলো। এখন তৃণমূলে ওর কাউন্সিলর ওকে পেঁচাতে যায়, তো ওর কি মূল্য আছে? কাউন্সিলর পেতে যাচ্ছে মানে কার নাম করছে? বাবুল সুপুরকে তৃণমূলের কাউন্সিলরকে পাত্তা দেয় না, মারতে যায়। পুনর্গস্ত বাড়ির অনেকের হাতে মার খায়, ফলে বলতে পারে না, তাই বাইরে যখন বেরোয় চিকন চিকন পাউডার মেখে বেরোয়। ও মালটা তো নন ম্যাট্রিক, ও মালটাকে বলুন তো হাইকোর্টে আমি দেখতে চাই যে ছাত্রীটা সাংবাদিক, ও মাধ্যমিক পাস করেনি, যে লোকটা 3.5 বছর জেল কাটলো, মুসলমানের মতো দাঁড়ি করে পিছন ভ্যান বাড়িয়ে বললো তৃণমূল চোর, 7,000 টাকা আছে কালীঘাটে, মমতার চোর। এখন মমতার পা চারটে আবার কদিন আগে ডেরে কবরে ওকে বাদ দিয়ে দিল। এখন ওর কোনো পদ নেই, ও এখন না বিয়ে কানায়ের মা।